আল্লাহর প্রথম বান্দি ওই ফ্যামিলির গার্জিয়ান ইসলামের পথে চলে, 5 ওয়াক্তের নামাজ ইবাদত বন্দেগি আদায় করে। 1 নম্বর মেয়ে, ওই মেয়েটিকে পর্দাশীল অবস্থায় তার গার্জিয়ান রাখলো। 5 ওয়াক্ত নামাজ পড়া শিখানো, কোরআন তেলাওয়াত করা শিখানো। আল্লাহর ওই বান্দি ইবাদত বন্দেগির মধ্যে কাটাতে শুরু করলো। দ্বিতীয় বান্ধবী খেলার সাথী, দ্বিতীয় বান্ধবী তার গার্জিয়ানকে তার শাসন করতে শুরু করলো না, পর্দাশীল অবস্থায় রাখতে পারলো না। এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আল্লাহ উমরা হজে তোমার এই বান্দার উমরা হজে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ওই জায়গা থেকে তোমার বান্দা বলেছি, আমি আমার মুসল্লিদের জন্য দোয়া করতেছি, মুসল্লিরা যেন আমার জন্য দোয়া করে, আমার মেসেজটা আমার মুসল্লিদের কাছে পৌঁছে দিবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। সম্মানিত উপস্থিত হাজরান কিরাম, প্রাণের প্রিয় মুসল্লিগণ, যুবক ভাইরা, মাকির আওয়াজ যতটুকু যাইতে আছে, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের উপর আল্লাহর পক্ষ থেকে যেন শান্তি বর্ষিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজরান কিরাম, আমরা জানি সফর মাস আমাদের সামনে উপস্থিত। এই মাসের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজরি বর্ষপঞ্জির দ্বিতীয় মাস হচ্ছে সফর মাস। ফজিলত পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, প্রকৃত পক্ষে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, যা আল্লাহর কিতাব অনুযায়ী সেই দিন থেকে চালু আছে। যেদিন আল্লাহ তাআলা আকাশ মঙ্গল ও পৃথিবীর সৃষ্টি করেছিলেন, এর মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ। এটাই দিন। এর সহজ দাবি হাদিস এবং কোরআনের মধ্যে প্রমাণে পাওয়া যায়। সূরা তাওবা 36 নম্বর আয়াতে। সফর আরবি শব্দ, সফর মাসটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে খালি, শূন্য, যেটাকে বলা হয় সফর অর্থ শূন্য, খালি। মুহররম মাসে যুদ্ধ বন্ধ ছিল, তাই এই মুহররম মাসে কোনো যুদ্ধ হতো না, মারামারি কাটাকাটি বন্ধ ছিল। আর সফর মাসে যুদ্ধ করেছিল। ওই মাসে সফর মাস বলা হয়েছে কেন? সফর মাস শুরু হওয়ার পরবর্তীতে তারা দলে দলে যোগদান করে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল। আর ওই যুদ্ধের চলাকালীন অবস্থায় তারা বাসা বাড়ির মধ্যে থেকে তারা খালি হয়ে যুদ্ধের ময়দানে চলে যেত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। প্রতি মাসে আল্লাহর কাছে ফজিলতপূর্ণ, বরকতময়। আর প্রতি মাসেই আপনি রোজা পালন করতে পারেন। এই মাসেও আপনি 3টি রোজা পালন করতে পারেন, যেমন 13, 14, 15 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বিজের 3টি রোজা, প্রতি যত্নশীল হওয়া, প্রতি মাসে আপনি 3টি রোজা পালন করতে পারেন। আবার উল্লেখ করেছেন প্রতি সপ্তাহে সোম অথবা বৃহস্পতিবার এই 2টি রোজা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে পালন করে যেতেন। এই 2 দিন বিশেষ রোজা রাখতেন।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি সোম অথবা বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলনামা জমা দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এবং লিপিবদ্ধ করা হয় প্রতি বৃহস্পতিবার অথবা সোমবার। প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আমলনামা লিপিবদ্ধ করা হয়, জমা দেওয়া হয়। তার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রোজা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরানে কিরাম, আপনি আমি মুসলমান, হিংসা নিন্দা বিচ্ছেদ নিয়ে মানুষের জন্য এমন কোন মানুষ নেই যে হিংসা নিন্দা বিচ্ছেদ ছাড়া আছে, রাগান্বিত আছে। রাগ মেইনটেইন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি রাগ উত্তোলন হয়ে যায়, বাড়তি হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে তুমি আকাশের দিকে তাকিয়ে থাকো। এরপর যদি তোমার রাগ মেইনটেইন না হয়, থামে না, লিমিটের ভিতরে আসে না, তাহলে তুমি মাটির দিকে তাকিয়ে থাকো। যদি মাটির দিকে তাকানোর পর যদি তোমার রাগটি মেইনটেইনের ভিতরে আসে না, তাহলে তুমি মাটির মধ্যে শুয়ে থাকো। ইসলাম কত সহজভাবে সুন্দরভাবে দিয়েছে। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরানে কিরাম, আপনি আমি মুসলমান, কাউকে দোষী সাব্যস্ত করব না, কাউকে বলবো না সে খারাপ, কাউকে বলবো না সে পাপী, কারণ ইসলাম বলেছে আপনাকে আমাকে কাউকে দোষারোপ করা যাবে না, কাউকে হিংসা নিন্দা করা যাবে না। কোন ভাই যদি, কোন বোন যদি বাদ পথে চলে যায়, তাকে ফিরিয়ে আনতে হবে। আপনি আমি বুঝিয়ে, মায়ের পিঠ করে নয়, আঘাত করে নয়, গালাগালি করে নয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ভাই অথবা বোন যদি খারাপ পথে চলে যায়, তাকে বুঝিয়ে তুমি ইসলামের পথে ফিরিয়ে আনো, আল্লাহর দরবারে হাজির করে দাও, তাকে তওবা করিয়ে দাও। এরপর যদি ফিরে না আসে, একদিন তুমি বোঝাইলা, সে ফিরে না আসলো, দ্বিতীয় দিন তুমি আবার বোঝাইবা। এরপর যদি ওই ভাই অথবা বোন ফিরে না আসে, পাপ কাজ থেকে, বাদ কাজ থেকে ইসলামের পথে ভালো কাজে যদি ফিরে না আসে, তাহলে তৃতীয় দিন তুমি আবার বুঝাইবা। এরপর তুমি গালাগালি করতে পারবা না, মায়ের পিঠ করতে পারবা না, তাকে দাওয়াত দিতে হবে, বুঝিয়ে আনতে হবে। এরপর যদি ওই ভাই অথবা বোন ওই কাজ থেকে, বাদ কাজ থেকে, পাপ কাজ থেকে ফিরে না আসে, তাহলে তাকে ঘৃণা করতে পারবা। আপনি আমি ঘৃণা করতে পারবো, মারপিট করতে পারবো না, গালাগালি করতে পারবো না, আঘাত করতে পারবো না, ইসলাম বলে দিয়েছে। উপস্থিত হাজিরানে কিরাম, অনেকেই আছেন মা বোন পর্দাশীল ছাড়া চলাফেরা করেন, গার্জেন্টের কথা শুনে না। আমি একটি ঘটনা বলে সমাপ্ত করে নিব, হয়তো বা সময় সৎ শুক্রবার দিন। হাজিরানে কিরাম, আল্লাহর দুই বান্দি ছিল, দুই বান্দি ছোট্টবেলা থেকে লেখাপড়া করে বড় হতে শুরু করলো, খেলাধুলার সাথে হলো। যখন 12 থেকে 14 বছরের, 15 বছরের মেয়ে হয়ে গেল, তারা আলাদা আলাদা পৃথক হয়ে গেল। তাদের গার্জেনরা আলাদা আলাদা করে দিল, কারণ যুবক মেয়ে যখন হয়ে যায়, বাসা থেকে অনেক ফ্যামিলি বাইরে করে না, এক বাড়ি থেকে অন্য বাড়িতে বেড়াতে দেয় না। অনেক ফ্যামিলি আছে পর্দাশীল অবস্থায় রাখেন। আল্লাহর প্রথম বান্দি ওই ফ্যামিলির গার্জেন ইসলামের পথে চলে, 5 ওয়াক্তের নামাজ ইবাদত বন্দেগী আদায় করে,
এক নাম্বার মেয়ে, ওই মেয়েটিকে পর্দাশীল অবস্থায় তার গার্জেন রাখলো, 5 ওয়াক্ত নামাজ পড়া শিখানো, কোরআন তেলাওয়াত করা শিখালো, আল্লাহর ওই বান্দা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে শুরু করলো। দ্বিতীয় বান্ধবী খেলার সাথী, দ্বিতীয় বান্ধবী তার গার্জেনকে তার শাসন করতে শুরু করলো না, পর্দাশীল অবস্থায় রাখতে পারলো না। ওই দ্বিতীয় বান্ধবী আল্লাহর বান্দী প্রত্যেক সময় রাত দিন 24 ঘন্টায় আনন্দ বোধ করে বেড়ায়, রাস্তাঘাটে ঘুরায়, রাত দিন কোনো পার্থক্য নেই, পর পুরুষের সাথে চলাফেরা করে, হাসি ঠাট্টা বিদ্রুপ করে, জিনা কাজ করে বেড়ায়। আল্লাহর বান্দী অনেক দিন বিগত হয়ে গেল, হঠাৎ করে আল্লাহর বান্দী ওই বান্ধবীর কথা স্মরণ করলো, হায় রে, ছোট্টবেলা থেকে আমার বান্ধবীর সাথে অনেক দিন খেলাধুলা করেছি, ছোট্ট থেকে বড় হয়েছি, আমার বান্ধবীর সাথে সাক্ষাৎ করলাম না, অনেক দিন যাবত হয়ে গেল দেখা সাক্ষাৎ হয় নাই। দ্বিতীয় বান্ধবী প্রথম বান্ধবীর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য ওর বাসায় রওনা দিল। বাসায় রওনা দেওয়ার পর বান্ধবীর বাসার বাড়ির মধ্যে এরিয়ার মধ্যে যখন প্রবেশ করলো, তখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, ভিতর থেকে এমন মধুর আওয়াজ আসে, মধুর সুরে আওয়াজ আসে, মধুর সুরে বান্ধবী কোরআন তেলাওয়াত করে। দ্বিতীয় বান্ধবী বাড়ির এরিয়া থেকে বাইরে থেকে শুনতে পায় মধুর সুরে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। দ্বিতীয় বান্ধবী মনে মনে ভাবে, হায় রে, আমার বান্ধবী ছোট্টবেলা থেকেই একত্রিত ভাবে খেলাধুলা করেছি, বড় হয়েছি, বিগত কয়েক দিন যাবৎ, কয়েক বছর যাবৎ আমার সাথে সাক্ষাৎ হয় নাই। আমার বান্ধবীর হাত আছে, পা আছে, মুখ মন্ডল আছে, অলবডি আছে, আমার যা আছে আমার বান্ধবীরও তা আছে। আমি একজন মেয়ে, আমার বান্ধবীও মেয়ে, এমন কোন ব্যতিক্রম নেই। আল্লাহ তাআলা সবকিছুকে কিভাবে সৃষ্টি করে দিয়েছেন। হতে পারে রং কিছুটা মানুষের কালো, কোন কোন মানুষ সুন্দর ফর্সা, এতটুকুই ব্যতিক্রম হয়ে থাকে। তবে বৌদি আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছে, এক মহিলা অন্য মহিলার সমান, কারণ যেহেতু রং কিছুটা ব্যতিক্রম আর চেহারা কিছুটা ব্যতিক্রম হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর করে সৃষ্টি করে দিয়েছে মানুষ বানাইয়া। আর আমার বান্ধবী ইসলামের পথে চলে, আমি আমার বান্ধবীর সমতুল্য হইয়া আমি ইসলামের পথে চলি না, আল্লাহর ইবাদত বন্দেগী করি না, আল্লাহর পথে চলি না, আল্লাহর কোরআন তেলাওয়াত করি না, আল্লাহকে সিজদা দেই না। হায় রে, আমি আমার জীবনটাকে বরবাদ করে ফেলেছি। উপস্থিত হাজরান কিরাম, প্রথম বান্ধবী ইসলামের পথে চলে পর্দাশীল অবস্থায়, আর দ্বিতীয় বান্ধবী খারাপ পথে চলে গুনাহগার অবস্থায়। দ্বিতীয় বান্ধবীর বাসায় গিয়ে যখন প্রথম বান্ধবীর কোরআন তেলাওয়াত শুনলো, মনে মনে ভাবলো যে হায় রে, আমিও তো আমার বান্ধবীর সমতুল্য, আমার বডির মধ্যে যা আছে আমার বান্ধবীর বডির মধ্যেও তা আছে। আমি খারাপ পথে চলতেছি, জিনা কাজ করতেছি, আর আমার বান্ধবী আল্লাহকে সিজদা করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, পর্দাশীল অবস্থায় থাকতে আছে, আর আমি বান্ধবী হয়ে আমার বান্ধবীর সমতুল্য হতে পারলাম না, আল্লাহর পথে চলতে পারলাম না, আমার জীবনটাকে বরবাদ করে ফেলেছি। আল্লাহর বান্দী দিন গেল, রাত গেল, ঘুম হয় না, টেনশনে, কোন চিন্তায় ভাবনায়, কোন মন মানসিকতা ভালো হয় না।
না বালা হওয়ার কারণে সারা রাত জাগ্রত গেল টেনশনে। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেবের আজান শেষে ওই মেয়েটি চিন্তা ভাবনা করলো, আমি মসজিদের হুজুরের কাছে আমি যাব, হুজুরের কাছে গিয়ে আমি প্রশ্ন করব। নামাজ পড়া শেষ হলো, মুসল্লিগণ বাসা বাড়িতে চলে গেল। ওই মহিলাটি আল্লাহর বান্দি হুজুরের সামনে গিয়ে উপস্থিত হলো, সালাম দিল, দিয়ে বলল, হুজুর আমার জীবনটাকে আমি বরবাদ করে ফেলেছি, সারা জীবন আমি গুনাহ কাজ করেছি, জিনা কাজ করেছি, আল্লাহর ইবাদত বন্দি করে কাটাই নাই। আমার মন চায় আল্লাহর ইবাদত বন্দি করে কাটাতে, আর কোনোদিন জিনা কাজ করব না, খারাপ পথে চলব না, পর পুরুষের সাথে কথা বলবো না, আমি ইসলামের পথে চলতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, আর কিছু আমি চাই না। আমাকে কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন? হুজুর জবাব দিলেন, হে আল্লাহর বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তওবাকারীকে পছন্দ করেন, আর ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যদি সঠিকভাবে আল্লাহকে ডাকো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিবেন। তুমি যদি ভালো হয়ে যাও তাহলে আমি তোমাকে তওবা করাইয়া, পাক পবিত্র করাইয়া, শপথ করাইয়া তোমাকে দিব, আজকে থেকে তুমি ভালো হয়ে যাইবা। বলো। আল্লাহর বান্দি জবাব দিল, হে হুজুর আজকে থেকে আমি ভালো হয়ে যাব। হুজুর ওই মেয়েটিকে তওবা করাইয়া, পাক পবিত্র করিয়া বিদায় দেওয়ার সময় বলে দিলেন, ও আল্লাহর বান্দি, বাজারের মধ্যে পুকুর আছে, ওই পুকুরের মধ্যে তুমি সকাল গোসল করবা এবং বিকাল আরেকবার গোসল করবা। মহিলাটি বলে, মেয়েটি বলে, কেন গো হুজুর? বলে, ওই বাজারের মধ্যে সকাল তুমি গোসল করবা এবং বিকাল গোসল করবা, এটা আমার আদেশ। কেন তা আমি বলবো না। ওই মেয়েটি পর্দাশীল অবস্থায় হয়ে গেল, তওবা করলো আল্লাহর কাছে, বাসা বাড়িতে গেল, সকালে একবার বাজারের পুকুরের মধ্যে গোসল পারে এবং বিকালে গোসল পারে। বাজারে সকাল যখন অনেক মানুষ একত্রিত হয় তখন এই মেয়েটিকে তো চিনে। গ্রামবাসীর মধ্যে যদি একটি মেয়ে খারাপ পথে চলে যায়, একটি মহিলা খারাপ পথে চলে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই চিনে, সবাই চিনবে যে এই মেয়েটি, মহিলাটি খারাপ। সকাল যখন ওই মহিলা মেয়েটি পুকুরের মধ্যে দিয়ে গোসল পারে, ছোট্ট বেলা থেকে বড় পর্যন্ত সব মানুষরা বলতে থাকে, দেখো দেখো দেখো, তাকাইয়া দেখো, সারা রাত হয়তো বা কোথাও কারাটি করেছে, এই পুকুরের মধ্যে এসে গোসল পাড়তেছে। আবার বিকাল যখন গোসল পারে মেয়েটি, তখন বাজারের সব লোক বলতে থাকে, দেখো দেখো দেখো, খুদার জন্য সারাদিন খারাপি করেছে, আর এই পুকুরের মধ্যে এসে গোসল পাড়তেছে। আল্লাহর বান্দি তো তওবা করেছে, পাপ কাজ ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত লোকে বলে তত লোকে একটি একটি করে গুনাহ নিয়ে যায়। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দি তওবা করেছে, আমার পথে ফিরে আসছে, আমি তওবাকারীকে পছন্দ করি, আমাকে সিজদা করে আমার বান্দি সবকিছু ছেড়ে দিয়েছে, আমাকে ভয় পেয়ে আমার বান্দি সবকিছু ছেড়ে দিয়েছে। আর যত লোকে বলতে আছে তোমরা সাক্ষী থাকো, আমি ওই লোকদেরকে একটি একটি করে গুনাহ বেঁচে দিলাম। শেষ পর্যন্ত এই মেয়েটির গুনাহ
প্রত্যেক মানুষ নিয়েছে, কারণ ওইসব মানুষরা যে বলেছে যে দেখো ওই মেয়েটি খারাপ কাজ করে এখানে এসছে, কিন্তু খারাপ কাজটা ছেড়ে দিয়েছে, অনেকেই জানে না। এই জন্য কাউকে বলতে পারবে না যে এই ছেলেটি খারাপ কিংবা এই মেয়েটি খারাপ। তাদেরকে ভালো পথে দাওয়াত দিতে হবে, ইসলামের পথে দাওয়াত দিতে হবে, বুঝিয়ে আনতে হবে, একদিন নয়, দুদিন নয়, 3 দিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا مليك الله তোমার দরবারে আমরা ভিক্ষা চাই, হাজির হয়ে গেছে তোমার মসজিদের ভিতরে ঢুকিয়া তোমাকে সিজদা করার জন্য। মালিক, আমরা ডাকরে ফরিয়াদ রে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা জীবনের জানা অজানা জাহিলি বাতিনি শিরক বেদাত ইচ্ছা অনিচ্ছা জানা অজানা নয়া পুরানা সমস্ত গুনাহ ইয়া বিক্রয় ক্ষমা করে দাও। আর রব্বুল আলামিন, এই মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব উমরা হজে তোমার এই বান্দার উমরা হজে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, ওই জায়গা থেকে তোমার বান্দা বলেছি আমি আমার মুসল্লিদের জন্য দোয়া করতেছি, মুসল্লিরা যেন আমার জন্য দোয়া করে, আমার মেসেজটা আমার মুসল্লিদের কাছে পৌঁছে দিবেন। মালিক, আরো তোমার বান্দায় ফরিয়াদ করেছি, সিলেটের মধ্যে বন্যা হচ্ছে আল্লাহ, অনেক মানুষ অসহায়ের মধ্যে পড়ে গিয়েছে, বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ, তাদেরকে সহি সালামতে সুন্দর অবস্থায় বসবাস করার তৌফিক দাও। মালিক, জানি না এখানে কার বাবা নেই, কার মা নেই, তার কলিজার টুকরা আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। এক ভাই দরখাস্ত করে গিয়েছে, আল্লাহ তোমার এই বান্দার বাবাকে ক্ষমা করে দাও, তার মুর্দা যারা কবরবাসী তাদেরকে মাফ করে জান্নাতবাসী করে দাও। তাকাব্বাল মিন্না বিওয়াসিলাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।